নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি ডুমুরের একটি রেসিপি নিয়ে। প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছি, আর ডুমুরটাকেও ভাপিয়ে রেখেছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখানো হয়নি। এবার কড়াইটা গরম করে নিয়েছি, ওতে তেল একটু আর ঘি দিয়ে বসিয়ে দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু ডুমু করে কেটে রেখেছিলাম, আর ডুমুরটাকে আলু আর ডুমুরকে দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবং তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও। আমি মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবং বন্ধুরা, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো আমাকে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে আর একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে সেই অবধি আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার একটু নুন দিয়ে দেব। আমি ভাজার সময় নুনটা একটু কম দিয়েছিলাম, তাই পরিমাণ মতো আমি নুন দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব। আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি যখন আলু ডুমুরকে ভাজছিলাম তখন আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বলা হয়নি, তার জন্য সরি। এবার আমি 5 মিনিট মতো ঢেকে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নিয়ে আমার রান্নাটা ভালো করে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আরও 2 মিনিট মতো আমি ভালো করে রান্নাটা ফুটিয়ে নেব। এবার আমার রান্নাটা হয়ে এসেছে, আমি নামিয়ে নেব বন্ধুরা। নামিয়ে নিয়ে বাটিতে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আমি হাতা দিয়ে বাটিতে তুলে রাখছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে জানিও, এবং বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। ধন্যবাদ।